যাই হোক, আগামী দিনে আবার আমাদের মাঝে ফিরে আসবেন একসাথে আমরা চারজন নেতৃত্বের মাধ্যমে এইরকম ফুটবল খেলা উদযাপন করতে যাব এবং আনন্দের সাথে দ্বিগুণ আনন্দের সাথে আমরা সেটি উৎসাহিত হবো এগুলো বিশ্বাস করি। আজকে জয় খেলা করা যায় বড় কথা নয়, আর কাকে ভালো বলবো কাকে একটু খারাপ করেছে বলতে পারবো না। দুটো দলের খেলায় আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং মোবারক করছিলাম। আজকে যারা আমরা হেরেছি আগামী দিন আমরা জিত। এই হেরে যাওয়া নয়, এই হেরে যাওয়া হতাশা নয়, এই হেরে যাওয়া হলো আগামী দিনে সিংহের মতো শক্তিশালী হয়ে গড়তে ওঠা। এই উন্নতরা এই উৎসাহ এবং উদ্দীপনার সাহস আগামী দিনে যারা আজকে হেরেছে তাদের মাঝে যারা আমরা দেখতে পাই খুঁজে পাই। গড়পাড়া সম্পর্কে একটা কথা বলতে চাই। 1981 যখন নাগরপুর মালিকে পড়ি পরীক্ষা নেই ক্লাস 10-এ পড়ি, এই নাগরপুর নজরুল সেনার থেকে হসপিটাল মাঠে আমরা বিভিন্নভাবে এই গড়পাড়া টিমকে একসাথে প্রতিযোগিতা করেছি এবং খেলেছি। তাই গড়পাড়া টিম আজকের না, সে পুরানো ইতিহাস পুরানো ঐতিহ্য তাই ধারাবাহিকতায় আমি দেখতে পাচ্ছি তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছে। কিন্তু আমার দুঃখ হয় সেই নজরুল সেনা, আমার সেই প্রাণের নজরুল সেনা খেলা থেকে দূরে চলে গিয়েছে। তাদেরকে আহ্বান জানাই আগামী দিনে যেন এই নাগরপুর নজরুল সেনার মাধ্যমে আবার নাগরপুর বেলদর টাঙ্গাইল নাগরপুর যেখানে যে প্রান্তে যে উপজেলাগুলো আছে আমরা যেন একসাথে প্রতিযোগিতায় নামতে পারি। এই প্রতিযোগিতার প্রথম ক্ষেত্র আজকে আমরা বাহির থেকে প্লেয়ার নিয়ে আসি। আমি বলতে চাই একজন খেলোয়াড় হিসাবে, রাজনীতিবিদ হিসেবে নয়, আমি বলতে চাই প্রত্যেকটা ইউনিয়নে 10 বছরে করে একটা কোচিং টিমের মাধ্যমে 10 বছর 9 বছর বয়স ছেলেদেরকে আমরা প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। এবং আগামী 10 বছরের জন্য তাদের তৈরি করবে যার নাগরপুর থেকে এই ইউনিয়ন থেকে বেরিয়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে জাতীয়ভাবে তারা খেলতে পারে। এই প্রেক্ষাপটে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমি সহযোগী হিসাবে বাবুল ভাই এসেছিলেন, তার সাথে করেছি, কথা বলেছি, কিন্তু একা কোনো কিছু করা সম্ভব নয়। আমি জানি খেলার প্রতি ফুটবল খেলা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। সে ফুটবল নাগরপুর টাঙ্গাইলে যে উজ্জীবিত ভাব আমি দেখেছি একটু কিন্তু আজকে সেটা হারিয়ে দিতে বসেছি। আজ হারানোর গৌরবকে, সে হারানোর গৌরবকে আগামী দিনে আরো উচ্চমানের গৌরবে আসীন দেখতে চাই নাগরপুর কলকাতার মাঝে। বাংলাদেশের সেই ছোট্ট শিশু থেকে গরুরা আগামী দিনের প্রজন্মের মাধ্যমে জানে জাতীয়ভাবে তারা আবার সেই শরীর নেতৃত্বে পৌঁছতে পারে এবং নেতৃত্বের নাগরপুর কলকাতার প্রেক্ষাপটে আবার যারা টাঙ্গাইলের সমর্পিত রূপরেখা সৃষ্টি করে আবারও জাতীয়তাবাদী দল জাতীয় দলের মাধ্যমে তাদের প্রচারণা এবং তাদের খ্যাতি প্রকাশ পায়। এই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধতার আলোকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আজকে বলার নেই, শুধু বললাম আমি আজকে খেলা দেখে আমি সেই 82-তে ফিরে গিয়েছিলাম। আমার বয়স এখন 62 ইজ গোয়িং অন, 62 চলছে ভাই। 82-তে খেলেছি, দেখেছি এক সময় ফুটবল আমার কি ভালোবাসা ছিল। দেখতে দেখতে কত বসন্ত চলে গিয়েছে, কত বসন্ত চলে গিয়েছে, কত বর্ষ চলে গিয়েছে, কত গ্রীষ্ম চলে গিয়েছে, কিন্তু আমরা এখন বয়সের শেষ প্রান্তে উপনীত হয়েছি।